আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রতিদিন যদি সকালে আমরা কিছুটা পরিমাণ ছোলা বুট খাই, তাহলে আমাদের স্বাস্থ্যের জন্য সেটা অনেক বেশি ভালো। প্রতিদিন যদি আপনি কিছুটা ভালো অভ্যাস করেন, তাহলে দেখবেন আপনার স্বাস্থ্যের জন্য সেটা ভালো একটা প্রভাব ফেলছে। ছোলা বুট কিন্তু খুবই ভালো একটি খাবার। এটিতে আছে প্রচুর পরিমাণে প্রোটিন, ফাইবার, আয়রন, অ্যান্টিঅক্সিডেন্ট। এটি খুবই পুষ্টিগুণ সমৃদ্ধ একটি খাবার এবং এটি হজম শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে, রক্ত স্বল্পতা দূর করে, হার্টের স্বাস্থ্যকে ভালো রাখে, ওজন কমাতে সাহায্য করে এবং রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এটি মাংসপেশি গঠনে সহায়ক এবং শরীরে দীর্ঘক্ষণ শক্তি যোগাতে সাহায্য করে। প্রতি 100 গ্রাম ছোলা বুটে রয়েছে প্রোটিন 18 গ্রাম, কার্বোহাইড্রেট 65 গ্রাম, ফ্যাট 5 গ্রাম, ক্যালসিয়াম 200 গ্রাম এবং ভিটামিন 192 মাইক্রোগ্রাম। এছাড়াও রয়েছে ভিটামিন B1, B2 এবং B6 এবং প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। আরও রয়েছে খনিজ উপাদান যেমন ম্যাগনেসিয়াম, ফসফরাস, কপার ও আয়রন। আজকে আপনাদের সাথে শেয়ার করব কাঁচা ছোলার থাকা পুষ্টিগুণের কথা। কাঁচা ছোলা কিন্তু স্বাস্থ্যের জন্য খুব ভালো এবং এটা সম্পর্কে বিভিন্ন পুষ্টিবিদগণ বিভিন্ন রকম মন্তব্য করে থাকেন। ছোলাতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা পাকস্থলীতে বিভিন্ন উপকারী ব্যাকটেরিয়া তৈরি করতে সাহায্য করে এবং এর মাধ্যমে হজম ক্ষমতা উন্নত করতে সাহায্য করে। কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমায় এবং শরীর থেকে বিভিন্ন ক্ষতিকারক টক্সিন উপাদান বের করে দিতে সাহায্য করে। নিয়মিত কাঁচা ছোলা খেলে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকে। ছোলায় প্রচুর আয়রন আছে, ফলে এটি দেহে লোহিত রক্তকণিকার উৎপাদন বাড়িয়ে মানুষের শরীরে যে অ্যানিমিয়া হয়, এই অ্যানিমিয়ার সমস্যা প্রতিরোধ করতে সাহায্য করে। ভেজানো ছোলায় রয়েছে প্রচুর কমপ্লেক্স কার্বোহাইড্রেট এবং ফাইবার। এতে গ্লাইসেমিক ও ইনডেক্স কম উৎপাদন করে। এটি রক্তে শর্করার মাত্রা ধীরে ধীরে বাড়ায়। ছোলার আঁশ রক্তে উপস্থিত গ্লুকোজনের মাত্রাকে নিয়ন্ত্রণ করে, তাই খালি পেটে কাঁচা ছোলা খেলে রক্তে শর্করার মাত্রা কমে। সেই সঙ্গে টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি কমাতেও সাহায্য করে। কাঁচা ছোলায় ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ভিটামিন সি, ভিটামিন B6, ফাইবার আছে। শরীরে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে এবং হার্ট অ্যাটাক এবং স্ট্রোক প্রতিরোধ করতে সাহায্য করে। এছাড়াও কাঁচা ছোলায় ক্যালোরিও খুব কম থাকে, তাই এটি ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে এবং ফাইবার সমৃদ্ধ হওয়ায় দীর্ঘক্ষণ পেট ভরা থাকে। ঘন ঘন ক্ষুধা লাগা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এটি ভিটামিন সমৃদ্ধ হওয়ায় ত্বক ও চুলের উপকার করে, ত্বক উজ্জ্বল করে, চুলের উজ্জ্বলতা বাড়ায়। নিয়মিত ভেজানো ছোলা খেলে চুলের অকালপক্বতা রোধ হয়। কাঁচা ছোলায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং বিভিন্ন রাসায়নিক উপাদান যেমন বিউটারেট কলোরেক্টাল ক্যান্সার এবং টিউমার বৃদ্ধি করতে ব্যাহত করে। এর ফলে যাদের শরীরে ক্যান্সার এবং টিউমারের মতো সমস্যা রয়েছে, তাদের বেশি বেশি ছোলা বুট খাওয়া উচিত। ছোলা বুট খেলে তাদের ক্যান্সারের কোষগুলো বৃদ্ধি হতে পারবে না এবং টিউমারও মারাত্মক আকার ধারণ করতে পারবে না। নিয়মিত ছোলা খেলে দৃষ্টিশক্তি ভালো থাকে। কাঁচা ছোলা ফোলেটের একটি ভালো উৎস, যা জেনেটিক সমস্যা যেমন নিউরাল টিউব ডিফেন্স প্রতিরোধ করে। কাঁচা ছোলায় বিভিন্ন ভিটামিন, ক্যালসিয়াম, আয়রন, ফসফরাস, ম্যাগনেসিয়াম, কপার, জিঙ্ক থাকে। এগুলো মানুষের হাড়কে মজবুত করে এবং বয়সের সাথে যে হাড়ের বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়, ব্যথা তৈরি হয়, সেগুলোকে ভালো করতে সাহায্য করে। এছাড়াও কাঁচা ছোলাতে সালফার নামক এক ধরনের উপাদান থাকে, যা জ্বালা পোড়া রোধ করতে সাহায্য করে।
ছোলা খুবই ভালো একটি খাবার। ছোলায় প্রচুর পরিমাণে প্রোটিন, ফাইবার, আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন B6, ম্যাগনেসিয়াম, ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। হজম শক্তিকে বৃদ্ধি করতে এই ছোলা খুবই ভালো কাজ করে। এতে থাকা ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট হজমকে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য ও গ্যাসের সমস্যা কমায়। রক্ত স্বল্পতা দূর করে। ছোলায় উচ্চ আয়রন উপাদান লোহিত রক্তকণিকা উৎপাদন বাড়িয়ে রক্ত স্বল্পতা প্রতিরোধ করে। হার্ট ভালো রাখে। ছোলা রক্তনালীর যত্ন নেয়, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং কোলেস্টেরলের মাত্রাকে নিয়ন্ত্রণ করে, যার ফলে হার্ট সুস্থ থাকে। ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। ফাইবার সমৃদ্ধ খাবার হওয়ায় ছোলা পেট ভরা থাকে এবং অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা কমায়, এর ফলে ওজন কমতে সাহায্য করে। এতে থাকা কার্বোহাইড্রেট ও ক্যালসিয়াম দীর্ঘক্ষণ পেট ভরা রাখে এবং শক্তির যোগান দেয়, শরীরকে শক্তিশালী রাখতে সাহায্য করে। ছোলায় উচ্চমাত্রায় প্রোটিন থাকায় এটি মাংসপেশি গঠনে খুব ভালো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিছু বিষয় মনে রাখবেন। হজম শক্তি। যাদের হজম শক্তি তুলনামূলক কম তারা কাঁচা ছোলা সহজে হজম করতে পারে না। এক্ষেত্রে সিদ্ধ বা অঙ্কুরিত ছোলা খাওয়া ভালো। কিছু মানুষের ছোলা খাওয়ার পরে শরীরে অ্যালার্জি হতে পারে, তারা ছোলা খাওয়া থেকে দূরে থাকবেন। কিডনির সমস্যা। যাদের কিডনির সমস্যা আছে বা শরীরে ক্রিয়েটিনিন ও ইউরিক অ্যাসিডের পরিমাণ বেশি, তাদের ছোলা এড়িয়ে চলা উচিত। খাবার যত ভালোই হোক বা খারাপই হোক, সবার জন্য কিন্তু সব খাবার সেমভাবে ভালো নয়। তাই খাবার খাওয়ার আগে অবশ্যই বুঝে শুনে খাবার খাবেন। কোনো একটা খাবার ভালো শুনেই খেতে শুরু করবেন না, সেটা আপনার জন্য কতটা ভালো সেটা বুঝে শুনে তারপরে খাওয়ার ডিসিশন নেবেন। আর কোনো ঔষধি খাবার খাওয়ার আগে অবশ্যই ভেষজ চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপরে খাবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চাইলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আর যারা ইতোমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের পাশে থাকতে পারেন। পাশে থাকতে হলে সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল বাটন থাকে, সেটিকেও বাজিয়ে রাখতে হবে। তাহলেই সব ভিডিওর নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন আমরা ভিডিও আপলোড করার সাথে সাথে। আপনার মতামত কমেন্টে জানাতে পারেন। আপনার ভালো কিংবা খারাপ যে কোনো মতামতই আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমরা চেষ্টা করব আপনার মতামতকে যথাযথ গুরুত্ব দেওয়ার। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, ভালো খান, এই আশা ব্যক্ত করে আজকের মতো ভিডিও শেষ করছি। আরও অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।